হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি মোটামুটি। তো আমি একটা ভিডিও নিয়ে এলাম। এটা একটা রান্নার ভিডিও, যেটা হলো সোয়া রাইস। তো আমি সোয়া রাইস করার জন্য আমি প্রথমে সোয়াবিনগুলো একটু নুন জল দিয়ে ভালো করে সোয়াবিনগুলো আমি ফুটিয়ে নিয়ে নরম করে নিলাম, সিদ্ধ টাইপের করে নিলাম। আর এখানে হচ্ছে ক্যাপসিকাম, টমেটো, একটু রসুন কুচি, একটু লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আমি নিয়েছিলাম। গাজর দিলেও অনেকে দিতে পারো। আর এই যে সোয়াবিনগুলো আমি সিদ্ধ করে নিই, এবার আমি যে ঝোড়ার মধ্যে একটু ছেঁকে নিচ্ছি আর ভালো করে একটু ধুয়ে নেব, কারণ প্রচণ্ড তো গরম আর জলগুলো একদম পুরো ভালো করে সোয়াবিন থেকে ছেঁকে ভালো করে দিতে হবে। তো এটা করে, আর এটা করছিলাম আমি সন্ধ্যের টাইমে। আমার মেয়ে স্কুল থেকে পড়তে চলে গেছিলো, পড়ে এসে খাবে বলে। ও তো ঠিক ভাত খেতে চায় না এসে, আর খায়ও না। তো ভাবলাম আজকে একটু এটাই করি। তো প্রথমে আমি একটু বাটার দিয়ে দিলাম, আর এর মধ্যে একটুও তেল লাগে না, আর খুব কম পরিমাণে তেলটা লাগে। আর এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে এলাচ আর হচ্ছে ডালচিনি দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দেবো একটু গোটা সাদা জিরে। এই আমি দিয়ে দিলাম। এটা যারা ডায়েট করো তারা সপ্তাহে 2-3 দিন খেতেই পারো, কারণ এটা খুব উপকারী, আর শরীরের মধ্যে কোনো ফ্যাট আনবে না। এটা ভীষণ ভালো খেতেও হয়। আর এটা তুমি দুপুরেও খেতে পারো, রাতেও খাওয়ার জন্য রাখতে পারো। আর এটা হচ্ছে যে তোমার এর মধ্যে একটু সবজিও তোমরা যে যার যে ইচ্ছা হবে অ্যাড করতে পারো। তো তারপরে আমি একটু দিয়ে দিলাম রসুন কুচি, অল্প করে রসুনটা আমি একটু ভালো করে মোটামুটি একটু ভেজে নেবো, কারণ নাহলে একটু গন্ধ ছাড়বে। ওইটুকুনি বাটারের মধ্যেই আমি একটু ভেজে নেবো। তো এখানে তো তেল আমি ব্যবহার করিনি, আর তেল লাগবেও না। তো এটা হচ্ছে যারা ডায়েট করো তারা সপ্তাহের মধ্যে 2 দিন রাখতেই পারো, কারণ এটা ডায়েটের জন্য খুবই উপকারী। আর এই যে এর মধ্যে এবার এটা দিয়ে দিলাম। রসুনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। তারপরে আমি যেগুলো এগুলো কেটে রেখেছিলাম, এটা হচ্ছে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা, এগুলো আমি সব কিছু দিয়ে দিলাম। তবে এগুলো কিন্তু বেশি ভাজলে ভালো হবে না, মানে ভালো লাগবে না। আর বেশি ভাজলে উপকারিতাটাও চলে যাবে, কোনো উপকারিতাটা থাকবে না। তার জন্য আমি অল্প একটু জাস্ট নাড়াচাড়া করে আমি এটা কী করব, আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে একটু বয়েল টাইপের হয়ে যাবে, সিদ্ধ টাইপের হয়ে যাবে। আর একটু জাস্ট নুন দিয়ে দিলাম যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এর মধ্যে আমি হলুদ ব্যবহার করব না, জাস্ট সামান্য একটু দিয়েছিলাম, তবে না দিলে বেশি ভালো হয়। আর এটা হচ্ছে এই যে আমি এটা ঢাকা দিয়ে দিলাম, আর এটা অল্প জাস্ট সাদা একটু বয়েল টাইপের হয়ে যাবে। তারপর আমি একটা ডিম আমি এর মধ্যে গুলে নিলাম। আমি ওর মধ্যেই ডিমটা একটা সাইডে দিয়ে আমি একটু জাস্ট ভেজে নেবো, তেল লাগবে না। এই যে সাইডে দিয়ে দিয়েছি। একদিকে আমি সবজিগুলো, আমি ভেজিটেবিলগুলো সব সরিয়ে দিয়েছি, দিয়ে আমি এবারে ডিমটা জাস্ট আমি একটু ভেজে নেবো। তো একটু অল্প করে ভেজে নেবো। তো এই যে দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে আমার। এবার সব কিছু আমি মিশিয়ে নেবো। এর মধ্যে আর একটু নুন দিতে হবে, কারণ তখন আমি নুনটা একটু কম পরিমাণেই দিয়েছিলাম, অল্প, যাতে এগুলো একটু সিদ্ধটা হয়ে, দেখেছো সিদ্ধ মতন হয়েছে। আর এই যে সোয়াবিনগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। তো সোয়াবিনগুলো দিয়ে আমি একটু এর মধ্যে নাড়াচাড়া করব, ভালো করে একটু নেড়ে নেব। তারপরে আমি একটু নুন দিয়েছিলাম। আর এর মধ্যে তোমরা একটু দিতে পারো, সোয়া সস দিতে পারো, আর পিৎজা সস যে হয়, তবে আমি দেবো এগুলো একটু খানিকটা বাদে দেবো। আর হ্যাঁ, এর মধ্যে যে তোমরা রাইসটা দেবে, সেই রাইসটা যেন খুব ঝুড়ো ঝুড়ো হয় একটু, কারণ এটা নরম হয়ে গেলে সেই রাইসটা খেতে ভালো লাগবে না। তাই আমি একদম ঝুড়ো ঝুড়ো রাইসটা করে নিয়েছিলাম, যেরকম ফ্রাইড রাইসের ভাত হয় ওরকম টাইপেরই, একটু শক্ত শক্ত টাইপের একটু ঝুড়ো ঝুড়ো আমি করে নিয়েছিলাম। তো দেখো এটা দেখতে সাদামাটা লাগছে, কিন্তু খেতে ভীষণ টেস্টি আর খুব ভালো হয়। পেটও ভরে, আর শরীরের কোনো তেল ছাড়া তো খুব ভালোই হয়। তো এই যে দেখো এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তবে বেশি নাড়াচাড়া করলে আবার ভাতগুলো তো ভেঙে যাবে। তাই আমি একটু জাস্ট হালকা হালকা করে আমি এটা নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে একটু গাজর দিলে ভালো হতো, কিন্তু গাজরটা আমি দিইনি, কারণ একটু তাড়াহুড়ো ছিল। তো তাই গাজরটা দিলে একটু সরু সরু করে দিলে ভালোই হতো। একটু গাজরটা তো সেদ্ধ হতে একটু টাইম লাগে, কিন্তু আমার ওই টাইমটা ছিল না, কারণ মেয়ে এসে খাবে। আর এই যে দেখো পাস্তা সস আমি একটু দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে দিলে আবার টক টক হয়ে যাবে, তাই কম পরিমাণে অল্প করেই আমি একটু এটা দিয়ে দিলাম। তো এই যে অল্প করেই আমি দিচ্ছি। আর এর মধ্যে একটু দিয়ে দিতে হবে গোলমরিচ। তো গোলমরিচটা আমি স্কিপ করে গেছি, আমি দেখাতে পারিনি, ভুলে গেছি। তো তোমরা একটু লাস্টে গোলমরিচও ছড়িয়ে দেবে। এই যে দেখো এর মধ্যে ওইটা দিয়ে দিলাম, পিৎজা পাস্তা সসটা দিয়ে একটু আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে
ভালোভাবে সসটা আর কি মাখামাখি হয়ে যায়। আর এটা হলো সোয়া সস, সোয়া সসটাও আমি বেশি দিইনি, কম পরিমাণেই আমি দিয়েছি। দিয়ে আবার একটু নাড়িয়ে নেবো। ব্যাস আমার রেডি হয়ে গেছে। এবারে মেয়েও চলে এসছে স্কুল থেকে, এবার ওই ও আবার একটু গরম করে ওই তুলছে। আমি বললাম তুই তুলে নে, তো ওর মতন একটু তুলে নিয়েছে। তো খেতে সত্যি বলছি অসাধারণ দুর্দান্ত হয়েছিল। তোমরা বাড়িতে এটা খুব সহজে খুব তাড়াতাড়ি একটা ভালো হেলথলি খাবার, খুব সুন্দর তোমরা করতে পারো, করে খেয়ে দেখতে পারো। টিফিন, দুপুরে বা রাতে যে কোনো সময় খুব করে খেতে পারো, খুব ভালো লাগবে খেতে। তো আমার মেয়ে তো খুব খুশি হয়েছে, দেখে আনন্দ পেয়েছে। তো এই যে ও নিয়ে নিচ্ছে, এবার খাবে। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আর এটা যেহেতু রাত্রে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, তো গুড নাইট বন্ধুরা, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আর আমি আবার একটা ভিডিও নিয়ে আসবো, তবে আমি রেগুলার দিতে পারি না, তবে মাঝে মধ্যে দিই। তো তোমরা ভালো থাকো। আর আমার মেয়েকে এই যে জিজ্ঞাসা করছি, বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে, নাহলে ও কিন্তু একদম ভাত খায় না, কারণ ও একদম পছন্দ করে না ভাত খেতে। তো টাটা বন্ধুরা, বাই বাই, আবার দেখা হবে তোমাদের সাথে।